আমি মোহাম্মদ রুল হক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন 2013 অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন সংশোধন বিল 2026 উত্থাপিত আকারে বিবেচনা করা হোক। আবার বলুন, অবিলম্বে বিবেচনার জন্য আবার উত্থাপন করুন। মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হককে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন 2013 অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল মহান জাতীয় সংসদে উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ নুরুল হক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর পক্ষে প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন 2013 অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল মহান জাতীয় সংসদে উত্থাপন করা হলো। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন বিল 2026 সংসদে উত্থাপিত হলো। এটা কেমন কথা? নুরু ভাই কি লেখাপড়া করে নাই নাকি? আপনারা বলেন। বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী, অভিবাসন ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরু, মানে উনি কি লেখাপড়া করেনি যে উনি একটা বিল উত্থাপন করতে পারেন না? কি বলতেছেন? বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন প্রতিমন্ত্রী নুরুল হক নুরু বিলটি কি কইল বিবেচনার না, আচ্ছা কি করলো আপনারা সেটা শুনছেন। তো আমি সঠিকটা বলি, সঠিকটা হলো যে বিলটি বিবেচনার জন্য মহান সংসদে উত্থাপন করা হলো নাকি? এটাই তো হইতো। ওনার উনি যেটা বললেন এটা তো হবে না, এটাই হতো। তো আর কি বললেন যে মাননীয় স্পিকার আবার বললেন যে আপনি বিলটি উত্থাপন করেন, মানে বিলটা কি? বিলটা তো উত্থাপন করতে হবে, তাই না? বিলটা কি? শুধু আমি ওটা প্রথম হিডিংটা বললাম, প্রথম চরণটা বলে কি শেষ? মানে বিলটার ভিতরে কি আছে এটা পড়বো না? আমি এই বিলটা ন্যারেটিভ আকারে উত্থাপন করব না? সেটা কে করবে? স্পিকার। কি আল্লাহ জানে, লেখাপড়া করছে কি করে না আল্লাহ জানে।